রংপুরে যাচাই বাছাইয়ে প্রথম দিনে এক আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাচাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। সামান্য তথ্যের ত্রুটি বিচ্যুতিতে প্রার্থিতা বাতিল হওয়ায় ক্ষুব্ধ জাপা প্রার্থী মঞ্জুম আলী। প্রার্থিতা ফিরে পেতে আদালতে দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। একই সময়ে আসনটি থেকে বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। তবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।